নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। অরুণাচল ট্যুর কমপ্লিট করে দ্বিতীয় পার্ট আমরা এসে পৌঁছেছি আসামের কাজিরাঙাতে। কাজিরাঙা যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদীর পাশে একটা জায়গাতে ডলফিন পয়েন্ট বলে কিছু পয়েন্ট রয়েছে, যেখান থেকে বোট সাফারি করা যায়, অর্থাৎ বোটে করে নিয়ে যাওয়া হয় ডলফিন পয়েন্ট পর্যন্ত, ফ্রেশ রিভার ডলফিন পয়েন্ট পর্যন্ত, যেখানে ফ্রেশ রিভার ডলফিন ঝাঁকে ঝাঁকে দেখা যায়। আমাদের সাথে ডলফিন দেখতে চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। মাঝে কিভাবে ডলফিন লাফাচ্ছিল সেই ভিডিও আমরা ক্যাপচার করেছি এবং এখানে দিয়েছি। তবে ডলফিন দেখার আগে, যেহেতু নদীটার নাম ব্রহ্মপুত্র, উত্তর পূর্বের আবেগ এর সাথে জড়িত, শুধু তাই নয়, 3টা দেশের ভেতর দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে, তাই এর সম্পর্কে কিছুটা সংক্ষেপে তথ্য জেনে নিই। ব্রহ্মপুত্র আসলে উৎপত্তি লাভ করেছে তিব্বতের মানস সরোবর লেক থেকে। এই মানস সরোবর লেক থেকে উৎপত্তি হয়ে তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তিব্বতে কিন্তু এর নাম সাংপো। তিব্বত পার করে এটা এসেছে অরুণাচল প্রদেশের ভেতর দিয়ে, যেখানে এর নাম দিহং। অরুণাচল প্রদেশ হয়ে আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। আসামে এই নদীর নাম ব্রহ্মপুত্র। আসাম হয়ে এটা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বাংলাদেশে যমুনা নাম নিয়ে শেষে বঙ্গোপসাগরে পড়েছে। নদীটির মোট দৈর্ঘ্য কিন্তু প্রায় 4000 কিলোমিটার। যাই হোক, মূল নদীর গতিপথে আসামের বিভিন্ন জায়গাতে এই নদীতে কিন্তু ডলফিন দেখা যায়। যে জায়গাগুলোতে ডলফিন দেখা যায় সেগুলোই ডলফিন পয়েন্ট নামে পরিচিত। ব্রহ্মপুত্রের ডলফিন দেখার জন্য আমরা একটা পুরো বোট ভাড়া করেছি, যে বোট দিয়ে আমরা এখন ব্রহ্মপুত্রের ওপর দিয়ে ডলফিন পয়েন্ট পর্যন্ত যাব। কাজিরাঙা ন্যাশনাল পার্ক কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর তীর পর্যন্ত বিস্তৃত। ডলফিন যাতে আমাদের চোখের আড়াল না হয়, সেই কারণে আমাদের গ্রুপের প্রত্যেকের হাতেই কিন্তু প্রায় মোবাইল ক্যামেরা এবং ডিএসএলআর ক্যামেরা ছিল, এবং আমরা নদীর বিভিন্ন দিকে এই যারা বোট মালিক তাদের কাছ থেকে শুনে নিয়ে বিভিন্ন দিকে কিন্তু ক্যামেরাগুলো তাক করে রেখেছিলাম। আমাদের বোট ডলফিন পয়েন্টের প্রায় কাছাকাছি চলে এসেছে। খুব শীঘ্রই আশা করছি ডলফিনের দেখা পাবো। এই তো বন্ধুরা, এই ডলফিন দেখা যাচ্ছে। জুম করার জন্য ছবির কোয়ালিটি হয়তো একটু খারাপ হয়ে গেছে, কিন্তু ডলফিন দেখা গেল। এখান থেকে ডলফিন দেখে আমরা অন্য একটা পয়েন্টের দিকে রওনা দিয়েছি অলরেডি। দেখা যাক সেখানে ডলফিন দেখা যায় কি না। আপনারা কাইন্ডলি সঙ্গে থাকুন, আপনাদের জন্য কিন্তু সারপ্রাইজ ওয়েট করছে। চলুন সামনের দিকে যাওয়া যাক, অন্য একটা পয়েন্টের দিকে যাওয়া যাক যেখানে ডলফিন দেখার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এই তো এখানেও কিন্তু ডলফিন দেখা যাচ্ছে, তবে এই ডলফিনগুলো কিন্তু সাইজে অনেক বড় বলে মনে হচ্ছে। ওয়াও, কি সুন্দর অপূর্ব দৃশ্য। ডলফিন দেখা কমপ্লিট করে আমরা নেমেছি ব্রহ্মপুত্র নদীর মাঝে অবস্থিত একটা নদীর চরে, বালুচরে। এখানে প্রায় সন্ধ্যা, বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসে সূর্য অস্ত যাচ্ছে, তার কিছু স্টিল ছবি আমরা ক্যাপচার করেছি। কি সুন্দর, কি অপূর্ব দৃশ্য ব্রহ্মপুত্র নদীতে সূর্যাস্তের, সানসেটের এই দৃশ্য সত্যি অবর্ণনীয়। এর সাক্ষী থাকতে পেরে আমরা সত্যিই নিজেদেরকে ধন্য মনে করছি। খুব সুন্দর একটা জায়গা। এটা নদীর মাঝেই কিন্তু একটা দ্বীপ। দ্বীপ বললে বলা ভুল হবে, এটা একটা বালুচর আর কি। সেটা বর্ষায় ডুবে যায়, কিন্তু যেহেতু শীতকাল, নদীতে জল কমে গেছিলো, তাই এটা জেগে উঠেছে। সেখান থেকে আমরা এবার তীরের দিকে যাচ্ছি, অগ্রসর হচ্ছি। তীরের দিকে যেতেই কিন্তু আমাদের চোখে পড়লো আরও একটা অবর্ণনীয় দৃশ্য। ব্রহ্মপুত্রের নদীর উপরে একটা ব্রিজ, নতুন তৈরি হওয়া 4 লেন ব্রিজ। যে ব্রিজের দুপাশে 4 লেন, দুটো ব্রিজ কিন্তু পাশাপাশি, একটা দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করে, আরেকটা দিয়ে ট্রেন যাতায়াত করে। অবর্ণনীয় দৃশ্য দেখুন। সন্ধ্যা, যেহেতু সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসছে, লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। লাইটের রিফ্লেকশন নদীর মধ্যে কি সুন্দর
অপূর্ব শোভা ফুটিয়ে তুলেছে। তাছাড়াও প্রায় যেহেতু এটা সূর্যাস্তের সময়, তাই সূর্যের আলো কিন্তু ব্রহ্মপুত্র নদীর জলে প্রতিফলিত হয়ে এক সুন্দর শোভা দিচ্ছে চারিদিকে। খুব সুন্দর, দেখতে অপূর্ব লাগছে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও এবং আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আর যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। সকলকে ধন্যবাদ।